বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টি-20-তে সবচেয়ে বড় সুযোগ অথবা ক্যারিয়ারটা বদলে ফেলার বড় একটা সুযোগ ছিল দুজনের। একজন হচ্ছেন সাকলাইন, আরেকজন হচ্ছেন সৌম্য সরকার। সৌম্য সরকার প্রায় 2 বছর পর দলে ফিরেছেন নাটকীয়ভাবে। আমি এর আগেও বলেছিলাম যদি একজন বাদ পড়েন ইমন অথবা লিটনের মাঝে, তাহলে সোহান খেলবেন, নিঃসন্দেহে সোহান খেলবেন। যদি দুজনেই বাদ পড়েন তাহলে সৌম্য খেলবেন, কারণ সৌম্য ট্রাভেল করেছেন ম্যাচে আগে, মানে খুবই কম সময় নিয়ে দলের সাথে যোগ দিয়েছেন, অনুশীলন করতে পারেননি। সেই জায়গায় ম্যানেজমেন্ট হয়তো বা রিস্ক নেবেন না, কিন্তু সেই সুযোগটা সৌম্যকে দেওয়া হয়েছে এবং সৌম্য সেই সুযোগটা পেয়েছেন যেন টি-20-তে নতুন করে একটা সম্ভাবনা তৈরি করতে পারেন, পাইপলাইনে আসতে পারেন। দেখুন, সৌম্য সরকার কোনোভাবেই কিন্তু এই টি-20-তে নেই, এই সেট আপে নেই, এই পরিকল্পনাতে নেই, নেক্সট বিশ্বকাপের পরিকল্পনাতেও নেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দারুণ একটা ইনিংস সব কিছু পরিবর্তন করে দেয়। বাংলাদেশের ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে, কেউ পরিকল্পনাতে নেই কিন্তু দলে ঢোকার পরে তাকে নিয়ে বড় পরিকল্পনা করতে হয়েছে। সাইফ হাসান এই দলেই তো আছেন। সাইফ হাসান টেস্ট খেলেছেন, তাকে টি-20-তে নিয়ে আসা হয়েছে, টি-20-তে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এবং টি-20-তে তিনি নিয়মিত হয়ে গেছেন। এমন অনেক কিছু ঘটে, একটা ছোট্ট ছোট্ট যেই সুযোগগুলো সেখানে কিন্তু বড় বড় পার্থক্য তৈরি করা যায়। সৌম্যেরও সেটা ছিল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ম্যাচ সিনারিও যা ছিল সৌম্যকে সেটাই মনে করিয়ে দিচ্ছিল যে হ্যাঁ, এটাই সুযোগ দলে বড় একটা ইম্প্যাক্ট ফেলা, দলে একেবারে পরিকল্পনায় ঢুকে যাওয়া। কারণ যখন তিনি নেমেছেন, এরপর যখন উইকেট যাচ্ছিল, হাতে সময় আছে, সেট হবেন, রান করবেন, সেখানে 18 বলে করেছেন 17 রান, একটা 4 হাঁকিয়েছেন। তো ওই সময়টাতে সৌম্য সরকার কী করতে পারতেন? যখন এক পাশ থেকে উইকেট যাচ্ছে, যখন এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সৌম্য সরকার কী করতে পারতেন? টিকে থাকতে পারতেন, 18 বলটা খেলতে পারতেন, 40 বল 42 বল রান করতে পারতেন, 50, 52 অথবা 60। মানে দলে যে রানটা হয়েছে 131, সেটা হতে পারতো 150। সৌম্য সরকার থাকলে আরও বেশি হতো। তারপরেও বলছি, কারণ উইকেট যাচ্ছে, হয়তো একটু সাবধানেই খেলবেন, দেখে শুনে খেলবেন, সেজন্য বলছি যে 150-60 করা খুবই সম্ভব ছিল যদি পার্টনারশিপ করতে পারতেন। কিন্তু সেটা হেলায় হারিয়েছেন, যে শটটা খেলেছেন যেখানে টাইমিংটা হয়নি। অবশ্যই ওই শটটা না খেললেও পারতেন, কারণ জায়গায় দাঁড়িয়ে থেকে যদি খেলা যেত, যেমনটা মাহিদি খেলেছেন, ওই খেলাটাই কিন্তু খেলতে পারতেন, তাহলে কিন্তু সৌম্য সরকার ভালো করতে পারতেন, কারণ গ্যাপ খুঁজে খেলতে পারতেন। দেখুন, জ্যাম্পার বলে আমি এর আগে অনেকবার বলেছি, যতবার সৌম্যকে নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে যে সৌম্য স্পিনে উইক, তার যখন ফুট মুভমেন্ট মানে পায়ের কাজটা খুব কম হতো একটা সময়, কিন্তু রিসেন্ট অনেক ভালো করেছেন, টিকে থাকতে শিখেছেন। তারপরেও আপনি লেগ স্পিনার এগেনস্টে রাশিদ খান যখন আসেন, সৌম্য সরকার কিন্তু তখন টেনশনে পড়ে যান বা খারাপ করেন। তো সেই বিষয়টা মাথায় রেখে অন্তত জাম্পাকে দেখে শুনে খেলতে পারতেন, কিন্তু সৌম্য সরকার সেই কাজটা করেননি, একেবারে বুদ্ধি কাজে লাগাননি, আউট হয়েছেন এবং ওই সুযোগটা হারিয়েছেন। এখন আসা যাক আর একজনের কথায়, সেটা হচ্ছে সাকলাইন। আমি আশা করিনি যে প্রথম ম্যাচে অভিষেক করানো হবে, কিন্তু ওই যে দুইজন পেসার খেলানো হয়েছে, মুস্তাফিজ এবং সেখানে শরীফুল, একজনের জায়গাতে খেলানো হলো সাহস নিয়ে। আমার কাছে মনে হয়েছে, আমি যেটা বলেছিলাম যে খেলানো হবে না, কিন্তু খেলানো হয়েছে, এটা ভালো সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত। তারপরে বলবো, যেভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন এটা এক কথায় ভালো ছিল। ব্যাটিং করছেন, 10 বলে 10 রান করছেন, ছক্কা হাঁকিয়েছেন, যেখানে টপ অর্ডারের ছক্কা নেই, টপ অর্ডারে মাত্র একটা ছক্কা ছিল, সেখানে ছক্কা হাঁকিয়েছেন তাওহিদ হৃদয় প্রথম বলেই। এরপর 3টে ছক্কা এসেছে, 3টের মধ্যে একটা মুস্তাফিজ, একটা শরীফুল, একটা সাকলাইন হাঁকিয়েছেন। তারপরে ব্যাটিং আপনি বলতে পারবেন না যে দারুণ করেছেন একজন অলরাউন্ডারের মতো, এটাই খুব বড় করার কিছু নেই। তারপর ছক্কাটা হাঁকিয়েছেন, এটা দেখার মতো ছিল। কিন্তু বল হাতে কী করেছেন, আমি সবসময় বলেছি যে সাকলাইনের মতো একজন অলরাউন্ডারের ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করাটা অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, এবং ব্যাটসম্যান হিসেবে পারফর্ম করা একটা অভিজ্ঞতার বিষয় আছে, স্কিলের বিষয় আছে, সেটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী না। কিন্তু বোলিংয়ে কী করেন সেটা সবচেয়ে বড় বিষয় ছিল, এবং সেখানে আমার মনে হয় যে খারাপ করেননি। সেখানে আমি নিঃসন্দেহে বলতে পারি যে সাকলাইন ভালো বল করেছেন। সাকলাইন হ্যাঁ কিছু বাউন্ডারি দিয়েছেন, ছক্কা খেয়েছেন, চার খেয়েছেন, কিন্তু যে বল করেছেন সেটা আমার মনে হয় যে ভালো করেছেন। 3 ওভার 2 বলে 32 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। আমি কিছু স্লোয়ার দিয়েছেন, যে স্লোয়ারগুলো হয়তো বা আরও বেশি ধারালো হবে, তবে তার যে বাউন্স বা পেস সেটা কিন্তু কাজে লাগানোর মতো দক্ষতা এখনও আসেনি। আমার মনে হয় যে সাকলাইনকে যখন আপনি খেলাতে চাইবেন বা ম্যানেজমেন্ট খেলাতে চাইবে, তখন হয়তো বা আরও স্লো পিচ, মানে মিরপুর হোক অথবা এশিয়ার কোনো স্লো পিচ হোক, সেখানে খেলানো আরও বেশি ভালো হবে, কারণ যে বলগুলো করছেন সেটা কিন্তু প্রেডিক্টেড হয়ে যাচ্ছে।
এক কথায় যদি আমরা 100-তে মার্কিং করি যে কত পার্সেন্টেজ দিব আমরা সাকলেনকে, সেখানে একেবারে হতাশ করেননি অন্যদের তুলনায়। আর বাংলাদেশে কী হয় যে অন্যরা কী করছে সেটা থেকে আমরা চিন্তা করি, অন্যদের তুলনায় সাকলেন হয়তো বা এই ম্যাচে ভালোই করেছেন, কারণ ব্যাট হাতে 10 রান করেছেন এবং 32 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। সেটা আমরা বলতে পারি যে সাকলেনের ড্রিম ডেবিউ না, তবে তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটা ভালো ডেবিউ হয়েছে, কারণ প্রতিপক্ষের নাম যে অস্ট্রেলিয়া। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।